তুই কলেজে যাবি না নাকি ক্লাস শেষ হয়ে গেলে যাবি? আসলে তোমাদের দুজনকে না দেখলে বুঝতামই না যে ননদ ভাবি সম্পর্কে এত মধু হইতে পারে। আমার তো ছোট কোনো বোন নাই, ও আর কয়দিন আছে এই বাড়িতে, বিয়ে হইলেই তো চলে যাইবো। ভাবি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আর আমি কখনো বিয়ে করবো না। বাড়িতে কি কেউ আছেন? জি বলুন। এটা কি আরিফদের বাড়ি? জি। আসলে আরিফের কারণেই আমার এই বাড়িতে আসা। আমি আগেই জানতাম এমন কিছু যে হইব। সেই দেশে বিদেশ গেছে, এখন তো আমি বুঝতাছি কেন আইতে চায় না দেশে। এই মহিলা, কবে বিয়ে করতে আপনারে? হ্যাঁ, বাইরন, এক্ষুনি তুই বাড়ি থেকে বাইরন। না বুঝেই কথা বলে, এটাই হচ্ছে গ্রামের মানুষের সমস্যা। আচ্ছা, আরিফ কুয়েতে বসবাস করছে 5 বছর 7 মাস ধরে। আপনাদের সাথে শেষ 3 দিন আগে কথা হয়েছে, এরপর আর যোগাযোগ হয়নি, তাই তো? দেখছেন, কইছিলাম না সে আপনাকে পোলার সব খবর নিয়ে আইছে। আরিফ কুয়েতে মারা গেছে। এটা হইতেই পারে না। এই মিথ্যা কথা, আমার ভাইয়ের কাছে হইতেই পারে না। মা, আমার তো সব শেষ। তুমকো জামাই আর এই দুনিয়াতে নাই। কি এত চিন্তা করতেছে? চিন্তার কি আর শেষ আছে? চিন্তার কোনো শেষ নাই। এখানে আমার আপনার কি করার আছে? সবকিছু তো উপর আল্লাহর হাতে। হায়াত মৃত্যু তার ইচ্ছাই হয়, উনি যেটা ভালো মনে করেন সেটাই হয়। এখন যা, আমার ওটা একা থাকবার দে। ওই যে উত্তর পাড়ার সলিম মুন্সি, এর কাছ থেকে এক দাগে 10 বিঘা জমির বায়না করছিলাম। কি সমস্যায় পড়ছি বুঝা দেখ। আমাকে টাকা তুই না ক্ষমতা আছে, বাকি টাকা আমি কোন থেকে দিব? জামাই বিদেশ যাওয়ার আগে তোর কতবার করে কইলাম যে একটা বাচ্চা নেই, শুনলি না আমার কথা? আজ থেকে যদি বাচ্চা থাকতো না, তাহলে এই বাড়িতে থাকা তোর সহজ হইতো, শক্ত খুঁটি হইতো একটা। তারপর বাড়ি থেকে ঘাড় ধাক্কাটা বার করে দেবে না, তখন বুঝবি। গাড় ধাক্কা দিয়ে বের করে দিবি মানে? আমি এই বাড়ির রুনাবা ছেলের বউ। আমার শাশুড়ি অত খারাপ না। আহারে, ছেলের বউ যেখানে ছেলেই নাই, একটা আল্লাহ ছেলের বউ রাখবো, আদর যত্ন করে খাওয়াই। এই পৃথিবীতে মেয়ে যদি স্বামী না থাকে, ওই মেয়ের কোনো মূল্যই নাই। বাবু, তোমার কাছে যত ঝামেলা দেওয়ার চেষ্টা করতেছে, বাবু তুমি কিন্তু কোনো দায়িত্ব নিবে না। ওরা শালা দুলা ভাই মিলে প্ল্যান করতেছে, লাশ আনার যত দায়িত্ব যত ঝামেলা সব তোমাকে বহাতে হবে। আমি বলে দিচ্ছি আপা, তুমি কোনো দায়িত্ব নিবে না। আমার মন কইতেছে আরিফের কিছু হয় নাই। আপনারা তো কেউ অফিসে এসে যোগাযোগ করলেন না, আমাদের আবারও আসতে হলো। আরিফকে তো আনতে হবে, তাই না? এনে তো দাফন করতে হবে। ম্যাডাম, আরিফের পাসপোর্টে তো ঠিকানা দেয়াই আছে, ওই অনুযায়ী পাঠানো যায় না? আরিফ তো আর বেঁচে নেই যে সে হেঁটে হেঁটে চলে আসবে, সে এখন মৃত। তাকে আনার কিছু প্রসেসিং আছে, সেই প্রসেসিং এর জন্য তার একটা নাম লাগবে, সেই নাম অনুযায়ী সেই লাশটা আসবে। না ম্যাডাম, আমি তো লাশ গ্রহণ করতে পারবো না। আমার হাতের মেহেদির রঙই এখন উঠে নাই। মানে আপনি এগুলো কি বলতেছেন? মানে খুব সহজ, বিয়ের মাত্র 1.5 মাসের মাথায় আরিফ বিদেশ চলে গেছে। আরিফ যাওয়ার সময় আমার হাতে যেমন মেহেদির রং ছিল, আমি সব সময় হাতে মেহেদি দিয়ে রাখি, জানি আরিফ